মনে করায় যে আমরা আবার কি আওয়ামী লীগের দিকে হাঁটছি কিনা, এটা সন্দেহ। প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অন্যতম। সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির সেটি করছে। ছাত্রলীগের কারণে, তাদের প্রেশারের কারণে একজন টিচার পর্যন্ত আপনি যদি এইরকম একটি রাজনৈতিক পজিশনকে শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে, এইরকম একটা পজিশনের জন্য যে কোনো একজন ব্যক্তিকে, যিনি এই গণ অভ্যুত্থানে সামিল ছিলেন, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী, তাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এরকম ট্যাগিংয়ের ভিতর দিয়ে যান, এইটা আসলে আমাদেরকে আওয়ামী লীগের যে দুঃশাসন তার ভিতরে নিয়ে না গেলেও কোনো না কোনো একভাবে সচেতন কিংবা অবচেতন মনে করায় যে আমরা আবার কি আওয়ামী লীগের দিকে হাঁটছি কিনা, এটা সন্দেহ। এইটা আসলে আওয়ামী লীগের আমলে বসবাস করছি ব্যাপারটা এমন নয়। আমরা দেখলাম গত কয়েকদিন ধরে বিএনপির বেশ উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা, আমরা যখনই এই কথাগুলো নানাভাবে ব্যক্ত করেছি যে আমরা মনে করি নানা কারণে, নানাবিধ বিষয়ে নানাবিধ প্রেক্ষাপটের কারণে মনে করি যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা দেখলাম যে বিএনপির কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা তারা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা, মুক্তিযুদ্ধ চেতনাবিদ ইত্যাদি বলছেন। দেখুন, মুক্তিযুদ্ধ বাঙালি কিংবা বাংলাদেশিদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগ এটাকে একটা চেতনার ভাণ্ডার বানিয়ে, এটাকে একটা চেতনার জায়গা বানিয়ে বাংলাদেশের মানুষকে বরং মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে দূরে নিয়ে গিয়েছে। সুতরাং একই জিনিস যদি বাংলাদেশে আরেকবার হয়, তাহলে আমাদের মধ্যে সুরটা আরেকবার। আমি একদম বুঝতে পারছি না স্যার, আমি আবার আপনার কাছে ফিরতে চাই। এই যে কথাগুলো বললো জাহিদ হাসান, আমি সঙ্গে কিছু যুক্ত করতে চাই মুক্তিযুদ্ধ নিয়ে। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, উনি 2015 সালে একটি ইসলামী ছাত্র শিবিরের একটি স্মরণিকার একটি বইতে তিনি একটি বাণী দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি এটা পড়ে শুনি আপনাকে। তিনি লিখেছেন, দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন সময় সরকারের যে কোনো অনিয়মের বিরুদ্ধে তাদের কঠোর আন্দোলন আবারও স্মরণ করিয়ে দেয়। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম আর 90-এর স্বৈরশাসক বিরোধী আন্দোলনের ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। ছাত্র শিবিরকে নিয়ে বেগম খালেদা জিয়ার এটি একটি বাণী 2015 সালে। এটি হলো আপনার গত 5 বছরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে এই স্মারক প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত হই এবং এই উদ্যোগ নেওয়ার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি ছিল তার প্রথম লাইন। মানে 2008 সাল থেকে বা 2010 সাল থেকে 15 সাল পর্যন্ত যে নির্যাতন হয়েছে তা নিয়ে একটি স্মারক বের করেছিল। এখানে আপনাদের যে মাদার সংগঠন, তাদের চেয়ারপারসনের কথা এটি। জাহিদ হাসান বলছিল মুক্তিযুদ্ধ নিয়ে এখনও একটি দল সে আগের মতোই চেতনার কথা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো আসছে, মানে আসলেই কি তাই? আবার নতুন করে কি বিএনপি বা ছাত্রদল সেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে চাচ্ছে দেশের রাজনীতির জন্য? না, আমি কোনোভাবে মনে করছি না যে ব্যবহার করতে চাচ্ছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, জনাব জাহিদ যেটি বললেন সেটি হচ্ছে, স্থানীয় ইলেকশন অথবা ন্যাশনাল ইলেকশনের বিষয়ে বিভিন্ন দল তাদের মতামত ব্যাখ্যা করছেন। আমাদের দলের পক্ষ থেকেও এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো অনেকে অনেকভাবে সেটিকে সংজ্ঞায়িত করছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে একটি কমন কনসেনসাস তৈরি হয়েছে, বিশেষ করে ন্যাশনাল ইলেকশনের বিষয়ে, সেটি হচ্ছে একটি জনগণের সরকার যত দ্রুত তৈরি হবে তত বেশি একটি মানে হচ্ছে একটি গ্রহণযোগ্য দিকের দিকে দেশকে এগিয়ে নিতে পারবো। বিশেষ করে এখন আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার বিষয়ে এক ধরনের অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে বারবার সুস্পষ্টভাবে বলা হয়েছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় পদক্ষেপ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। এর বাইরে আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, দেখুন, মন্তব্য করছিলাম, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্র শিবির এর সাথে আপনি অনেকেই এটি বলে থাকেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নীতি আদর্শের বিষয়ে আমরা মনে করছি যে আমরা দ্বিমাত্রিকভাবে রয়েছি। ওনারা ওনাদের নীতি আদর্শ গ্রহণ করছে, আমরা আমাদের নীতি আদর্শের পথে চলছি। এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি আচরণ করেছে এবং বাংলাদেশে ছাত্রলীগের বিপক্ষে যে কয়টি ছাত্র সংগঠন প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অন্যতম। কিন্তু এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা মনে করছি ছাত্র শিবির যেরকম রাজনীতি করছে সেটি এক কথায় যদি আমরা মনে করি সেটি হচ্ছে, ধরুন, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক রাজনীতি যেগুলোতে ছাত্র শিবিরের অবস্থান রয়েছে, আমরা যদি সহজ করে বলি, ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটি কুষ্টিয়াতে রয়েছে, সেগুলোতে মোটা দাগে ছাত্র শিবিরের রাজনীতিগত চলমান রয়েছে। সেগুলোতে আপনি দেখবেন যে ছাত্র শিবির পক্ষ থেকে কখনোই
যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বা হচ্ছে এরকম কোনো হাইপ তৈরি করা হয় না। কিন্তু যেই সকল বিশ্ববিদ্যালয়তে তুলনামূলক ছাত্র শিবিরের রাজনীতি দৃশ্যমান নয়, সেই সকল বিশ্ববিদ্যালয় থেকে ধরুন এক ধরনের হাইপ তোলা হবে যে এসব বিশ্ববিদ্যালয় রাজনীতি বন্ধ থাকতে হবে। ধরুন আমরা যদি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা খুলনা বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতে আপনি দেখবেন যে ছাত্র রাজনীতি বন্ধ রাখতে হবে, এটি শিবির থেকে বারবার বলা হচ্ছে বা সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে ছাত্র শিবির সেটি করছে। কিন্তু সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি কখনো শুনবেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করছেন খুব যুক্তি দিয়ে বলেছে, কিন্তু উদাহরণ দিয়ে বলেছে, এটি কেন করছেন আপনারা? না, এটা ভাইয়ের হয়তো নিজস্ব মতামত হতে পারে। এটা আমাদের এমন না যে কুয়েটে ইসলামী ছাত্র শিবিরের কখনো একক আধিপত্য ছিল অথবা কখনোই ছিল না, বা ছাত্রদলের একক ছিল না। রাজশাহী ইউনিভার্সিটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, চিটাগাঙে ঘটেনি, বা আরও অনেক জায়গায় তো ঘটেনি। যেই জায়গাগুলোতে সংঘর্ষ বা এই ঘটনাগুলো ঘটেছে এর ব্যাক হিস্ট্রিটা খুবই খারাপ। আপনি দেখবেন বুয়েটে যে অত্যাচার ছাত্রলীগ করেছে, কুয়েটের হিস্ট্রি আমার বাড়ির পাশে, তো আমি এটা খুব ভালোভাবে জানি। ধরে ছাত্রদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এরপরে ধরে নিয়ে জেলখানায় তাদেরকে দিয়ে দিয়েছে। অনেক রিকোয়েস্ট করার পরেও চিকিৎসা নিশ্চিত করতে পারে ছাত্রলীগ করেছে। এমন ট্রমাটাইজ করে ফেলছে ছাত্র রাজনীতিকে, যার ফলে 5 আগস্টের পরে ওই জায়গাগুলোতে ছাত্রলীগের কারণেই ছাত্র রাজনীতির ব্যাপারে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে। এবং হাতে গোনা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুয়েট এবং বুয়েটের ব্যাপারটা হচ্ছে খুবই সেন্সিটিভ ছিল। ছাত্ররা প্রচুর নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগ কর্তৃক। ইভেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা বড় ঘটনা হচ্ছে ওইখানে ছাত্রলীগের কারণে, তাদের প্রেশারের কারণে একজন টিচার পর্যন্ত এখানে কুয়েটের যে বিষয়টা ছাত্র শিবির এখানে তো ইনভলভ কোনোভাবেই না। আমরা তো এটা বারবার বলার চেষ্টা করছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির কথা আমরা বলছি। আমরা রাজনীতি বন্ধের পক্ষে না। বুয়েটের ব্যাপারেও আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসনকে রাজনীতি বন্ধ, এটা হচ্ছে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করেন, একটা নীতিমালা তৈরি করেন, সামাজিক একটা কন্ট্রাক্টের মধ্যে আসেন যে এই ক্যাম্পাসে রাজনীতি করতে গেলে এই বিষয়গুলো ফলো আপ করতে হবে, ফলো করে তোমাদের অনুসরণ করে রাজনীতি করতে হবে। এটা তো আমরা বারবার বলছি। ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক চর্চা না হলে জাতীয়ভাবে রাজনৈতিক কন্ট্রিবিউশন বা পলিটিক্যালি কন্ট্রিবিউশনে স্টুডেন্টদের অংশগ্রহণ অনেক কমে যাবে, যে জিনিসটাই হচ্ছে মূলত সমস্যা সৃষ্টি করবে।